আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কম্পিউটার এবং আইসিটির একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট অ্যান্ড 2s কমপ্লিমেন্ট, দ্যাটস মিন ফার্স্ট কমপ্লিমেন্ট অ্যান্ড সেকেন্ড কমপ্লিমেন্ট। এটা বিসিএস এর যখন প্রথম প্রশ্ন আসে, এটা আসার আগ পর্যন্ত বা নরমালি যে বাজারের বই, ওই বাজারের বইয়ে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট ছিল না। তো প্রথম যখন এই পরীক্ষায় মানে বিসিএস পরীক্ষায় এই কমপ্লিমেন্টের প্রশ্ন আসে, তখন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অথবা যারা হচ্ছে ইন্টারে হচ্ছে আপনার কম্পিউটার যে সাবজেক্ট ছিল ওটা পড়ে আসছে, তারা শুধুমাত্র এই কোয়েশ্চেনটা পারছিল যে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট। যারা এটা সম্পর্কে জানতো বা ইন্টারের বই পড়ছে, মানে ইন্টারে যাদের কম্পিউটার ছিল বা ইন্টারের স্টুডেন্ট যারা পড়াইতো, তারা বাদে অন্য আদার্স যারা হচ্ছে নর্মাল বাজারে বই পড়ে যেত, তখন হচ্ছে তারা এই কোয়েশ্চেনটা পারে নাই। বাট এটা খুবই ইজি একটা প্রশ্ন, বাট আমার না জানা থাকলে তো সবকিছুই কঠিন। এখন ওটা আসার পরে এখন আবার দেখা গেছে যে বিসিএস সহ আদার চাকরির পরীক্ষা এই টপিক থেকে প্রশ্ন আসে যে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট। খুবই ইজি, জাস্ট একটা রুলস মানে একটা লাইন জানলে আপনি ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট সহজে বের করে ফেলতে পারবেন। বাট না জানার আগ পর্যন্ত যখন ফার্স্ট পরীক্ষা আসে তখন মনে হচ্ছিল এটা খুবই একটা কঠিন প্রশ্ন, কোত্থেকে আসলো কি। তাহলে দেখি ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট কি। ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে এই কমপ্লিমেন্ট সবসময় বাইনারি সংখ্যার হয়। কমপ্লিমেন্ট হচ্ছে বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্টটা হচ্ছে জাস্ট ফার্স্ট কমপ্লিমেন্ট যদি আসি যে বাইনারি সংখ্যাকে জাস্ট উল্টায় দিব। বাইনারি সংখ্যা কি ছিল? 0 এবং 1। 0 এবং 1, এখান থেকে আমরা কি করব? 0 থাকলে 1, 1 থাকলে 0, এটাই ফার্স্ট কমপ্লিমেন্ট। একটা বাইনারি সংখ্যার ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে জাস্ট 0 কে 1, 1 কে 0, তাহলে বাইনারি ফার্স্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। সেকেন্ড কমপ্লিমেন্ট কি? সেকেন্ড কমপ্লিমেন্ট হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট বের করার পরে এটার সাথে আমরা 1 যোগ করে দিব, তাহলে দেখবেন সেকেন্ড কমপ্লিমেন্ট চলে আসছে। খুবই ইজি। ফার্স্ট কমপ্লিমেন্ট যদি আসে, আপনি মানে কোনো কিছু করা লাগবে না, প্রশ্ন দেখে আনসার আপনি বলে দিতে পারবেন। ফার্স্ট কমপ্লিমেন্টে কি করবেন? জাস্ট 0 কে 1, 1 কে 0 করে দিবেন, তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট শেষ। আর সেকেন্ড কমপ্লিমেন্টে কি করবেন? সেকেন্ড কমপ্লিমেন্ট হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার ফার্স্ট কমপ্লিমেন্ট বের করতে হবে। ফার্স্ট কমপ্লিমেন্ট বের করার পরে এটার সাথে কি করে দিবেন? জাস্ট 1 অ্যাড করে দিবেন, তাইলেই দেখবেন সেকেন্ড কমপ্লিমেন্ট বের হয়ে গেছে। তাহলে আসে আমরা একটা এক্সাম্পল দেখি যে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্টের এক্সাম্পল পরীক্ষা আসে। যেমন একটা প্রিভিয়াস প্রশ্ন, এত এর ফার্স্ট কমপ্লিমেন্ট কত? এখন ফার্স্ট কমপ্লিমেন্ট মানে আমরা জানি ফার্স্ট কমপ্লিমেন্ট মানেই হচ্ছে জাস্ট বাইনারি 1 কে 0 করে দিব, 0 কে 1 করে দিব। তাহলে এই 1 এর জায়গায় হবে 0, 0 এর জায়গায় 1, এখানে হচ্ছে 0, 0 এর জায়গায় 1, এখানে 1 1, এখানে হবে 0 0, এই 0 এর জায়গায় হচ্ছে 1, এই 1 এর জায়গায় হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমার এই যে কোশ্চেন ছিল, এই কোশ্চেনের ফার্স্ট কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট খুবই সহজ, বাইনারি সংখ্যা যেটা দেওয়া থাকবে জাস্ট রিভার্স করে দিব। এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় যদি বাইনারি সংখ্যা না আসে, দশমিক সংখ্যা আসে বা অক্টাল আসে বা হেক্সা আসে, তখন কি করতে হবে? তখন ওই সংখ্যাটাকে ইকুইভ্যালেন্ট বাইনারিতে নিতে হবে, তারপরে ফার্স্ট কমপ্লিমেন্ট বের করতে হবে। আবারও বলতেছি যে ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট সবসময় বাইনারি সংখ্যার হয়। তাহলে যদি বাইনারি বাদে অন্য কোনো সংখ্যার কমপ্লিমেন্ট আসে, যেমন যদি দশমিক সংখ্যা দিয়ে বলে এটা ফার্স্ট কমপ্লিমেন্ট কত, তাহলে ওই দশমিক সংখ্যাটাকে কি করতে হবে? প্রথমে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে, ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যায়। ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যায় কনভার্ট করার পর দেন ওটার ফার্স্ট কমপ্লিমেন্ট আর সেকেন্ড কমপ্লিমেন্ট বের করতে হবে। এবং এটা হচ্ছে 8 বিটে বের করতে হবে। আপনি দশমিকের যদি একটা সংখ্যা দেওয়া থাকে, ওইটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যাটা আমরা 8 বিটে বের করব। 8 বিটে বের করার পর ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট করব। তাহলে এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট সবসময় বাইনারি সংখ্যার হয়। এখন আসেন সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে সেকেন্ড কমপ্লিমেন্ট কি? সেকেন্ড কমপ্লিমেন্ট কোয়েশ্চেন দেওয়া আছে যে এত এর সেকেন্ড কমপ্লিমেন্ট কত। তাহলে সেকেন্ড কমপ্লিমেন্টের রুলসটা কি ছিল? সেকেন্ড কমপ্লিমেন্ট বের করার জন্য অবশ্যই কি করতে হবে? আমাকে ফার্স্ট কমপ্লিমেন্ট আগে বের করতে হবে। তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট যদি বের করি, তাহলে এটার ফার্স্ট কমপ্লিমেন্ট কত হবে? 1 0 1 0, তাহলে কি হবে? 0 1 0 1, আবার হচ্ছে 1 1 0 1, তাহলে 1 1 এর জায়গায় 0 0, 0 1 এর জায়গায় 1 0। এটা হচ্ছে যে কোয়েশ্চেন দেওয়া ছিল এটার ফার্স্ট কমপ্লিমেন্ট। এখন কি করব? ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে কি করতে হয়? 1 যোগ করতে হয়। 1 যোগ করলে হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট চলে আসে। তাহলে সেকেন্ড কমপ্লিমেন্ট হচ্ছে জাস্ট ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে সেকেন্ড কমপ্লিমেন্ট আসে। তাহলে 1 যোগ করলে কি হবে? 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, এখানে 1 0 0 1 0 1 0। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার যে কোয়েশ্চেন দেওয়া ছিল
এতের সেকেন্ড কমপ্লিমেন্ট কত, তাহলে আমরা কি করব, সেকেন্ড কমপ্লিমেন্ট বের করার সময় ফার্স্টে প্রথম কমপ্লিমেন্ট বের করব, তারপর এটার সাথে 1 যোগ করব, 1 যোগ করলেই সেকেন্ড কমপ্লিমেন্ট চলে আসতেছে। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে সেকেন্ড কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, 1 অ্যাড করা লাগতেছে, এবং এই যে 1 অ্যাড করতেছি এটা হচ্ছে বাইনারি যোগ করতেছি। এখন যখন বাইনারি যোগ করতেছি তার মানে সেকেন্ড কমপ্লিমেন্ট বের করার জন্য আমাকে আরেকটা জিনিস জানা থাকতে হবে যে কিভাবে বাইনারি যোগ করতে হয়। এখন যেহেতু এখানে যোগটা ইজি ছিল, 0 আর 1 ছিল, 0 আর 1 যোগ করলে 1 হয়ে যায়, এখানে কোনো কমপ্লেক্সিটি নাই। কিন্তু যদি 1 থাকতো উপরে, সাপোজ আমার ফার্স্ট কমপ্লিমেন্টের লাস্টে যদি এরকম থাকতো যে 101, তখন যদি আমাকে 1 অ্যাড করা লাগতো, তাহলে আমরা কিভাবে করতাম, মানে এটা হচ্ছে মানে সেকেন্ড কমপ্লিমেন্ট বের করার জন্য বাইনারি যোগটাও আমাদের জানা থাকা লাগবে। এই জন্য আমরা বাইনারি যোগটাও দেখে নিই যে কিভাবে বাইনারি যোগ করতে হয়। এখানে ছিল 1 1, তাহলে ফার্স্ট কমপ্লিমেন্টের লাস্টে যদি এরকম থাকে 101 আর নিচে যদি 1 থাকতো, তাহলে 1 আর 1 যোগ করতে হবে। এখানে তো 0 আর 1 ছিল, কোনো ঝামেলা হয় না, 0 আর 1 যোগ করলে 1 হয়, ইজি হয়ে গেছে। লাস্টে যদি 1 থাকতো তাহলে কি হইতো দেখেন, এই 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় 2। এখন এই 2 কে আমরা এখানে বসাইতে পারবো? আমরা তো যোগ করতেছি এগুলো কি সংখ্যা, বাইনারি সংখ্যা হিসেবে, এগুলো আমরা দশমিক সংখ্যা হিসেবে যোগ করতেছি, আমরা যোগ করতেছি বাইনারি সংখ্যা হিসেবে। এখন যেহেতু আমরা 1 আর 1 যোগ করলাম, 1 আর 1 যোগ করলে হয় 2, বাইনারিতে তো 2 নাই, তাহলে বাইনারি 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত, 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 10, তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা হচ্ছে 10। এই 2টা হচ্ছে দশমিক সংখ্যা, আমরা যে যোগ করলাম 1 আর 1 2, এটা হচ্ছে দশমিকের যোগ করছি, তাহলে 2 এর মানে দশমিকের 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 10। তাহলে এই 10 যে দুইটা সংখ্যা আমরা যোগের ক্ষেত্রে কি করতাম, যে ডান পাশেরটা এখানে বসাই আর বাম পাশেরটা আমরা কি করি, হাতে রেখে বাম পাশে যোগ করে দিই। তাহলে যে 10, এই 10 0 এখানে বসবে, আর এই যেখানে 1 ছিল, এই 1টা হচ্ছে হাতে 1 থাকবে, সেটা হচ্ছে বাম পাশে যোগ হবে। তাহলে বাম পাশে যোগ করলে যে 1 আর 0 যোগ করলে কি হবে 1, আর এখানে 1 বসে যাবে, 1 1 0। তাহলে যদি এরকম 1 থাকে তাহলে এভাবে বাইনারির যোগ করে বসাইতে হবে। তাহলে আমরা দেখলাম যে বাইনারি যোগ কিভাবে করতে হয় সেটাও শিখে গেলাম। বাইনারি যোগ মাঝে মাঝে আসে, বাট যদি নাও আসে, সেকেন্ড কমপ্লিমেন্ট আসলে কিন্তু অবশ্যই বাইনারি যোগ কিভাবে করে ওই রুলসটা জানা থাকা লাগবে। জানা থাকলে দেখবেন সেকেন্ড কমপ্লিমেন্ট বের করা যাবে। সেকেন্ড কমপ্লিমেন্ট প্রশ্নটাই বেশি আসে, ফার্স্ট কমপ্লিমেন্ট খুব ইজি, জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলে হয়। সেকেন্ড কমপ্লিমেন্টে যেহেতু 1 যোগ করতে হয় এবং ওই যোগের ক্ষেত্রে যেহেতু বাইনারি যোগে একটু অন্যভাবে হিসাব করতে হয়, এই জন্য সেকেন্ড কমপ্লিমেন্টেই পরীক্ষায় বেশি আসে এখন। তাহলে আশা করি সেকেন্ড কমপ্লিমেন্টেও কোনো ঝামেলা হবে না, এবং এই রিলেটেড যে প্রশ্ন ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট, এটা সম্পূর্ণ নতুন ধাঁচের একটা প্রশ্ন। এটা আসার পর থেকে অন্যান্য চাকরির পরীক্ষা এবং বিসিএস দেখা গেছে আবারও রিপিট হয়েছে যে ফার্স্ট কমপ্লিমেন্ট বা বিশেষ করে সেকেন্ড কমপ্লিমেন্ট কত ওটা বের করতে আসে। তো আশা করি এই রিলেটেড প্রশ্নে আপনারা খুব ইজিলি আনসার করতে পারবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।